আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বিফ বার্গার বানাই এমনি করে দেখামো, বুঝছেন নি? মানে গরুর মাংস দিয়ে, মুরগির মাংস হইলো চিকেন বার্গার, আর আপনার হইলো গিয়ে গরুর মাংস দিয়ে হইলো বিফ বার্গার। এটার প্রথমে করবেন কি, আপনারা সাইজ করে মাংসটি কাইটটা নেবেন ছোটো ছোটো করে, বুঝছেন নি? কাইটটা তারপরে এটার ব্লেন্ড করবেন। কেমনে কেমনে আমি বানাই এটা খেলে আপনারা চায়া থাকেন, বুঝছেন? এই বার্গারটা খাইতে লইলে এত একটা মজা লাগে, আর আপনার কি দরকার নিজে বানাই, তাহলে এই রেস্টুরেন্টে যাইয়া ফাড়াফাড়ি দৌড়াদৌড়ির কোনো দরকার আছে? নিজের ঘরে বানায় খাইবেন, একেবারে স্বাদ পাইবেন অরিজিনাল, কোনো ভেজাল নাই। আর রেস্টুরেন্টে তো আপনার বাসি পচা আপনার কোনো অনেক ঝামেলা আছে, বুঝছেন না? এর লাগে আপনারা করবেন কি, এই নিজের হাতে বানায় খাওয়ার চেষ্টা করবেন। আমি রেসিপিটা শিখাইতেছি, আপনারা শিখেন। পরে করবেন কি, ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে যখন দেখবেন একবারে মাংসটা একদম খুইয়ে একবারে নিফাস হয়ে গেছে তখন কে করবেন কি, আপনারা এই বার্গারটা বানাবেন। আর কি কি মশলা দিতেছে এটা খেলে আপনারা দেখেন। গরবে বানাইলে কি হইব গো, গরো ঝামেলাটা কম না, বহুত ঝামেলা, ঝামেলা আর ঝামেলা। আর রেস্টুরেন্টে যাইতে হলে তো প্রিপারেশন লাগে, আর গর্বে তো আর প্রিপারেশন লাগে না, বুঝেন না? আপনারা করবেন কি, একটু লেবু দিয়ে দিবেন, বুঝছেন নি? একটু টেস্ট লাগানোর লাগে একটু লেবু দিয়ে দিবেন। তারপরে আমি কি কি দেই সেটা আপনারা আলাদা দেখেন। এরপর দিবেন স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আপনারা দিবেন, কি জানি কয় যে বার্গার, বিফ বার্গারের একটা মশলা আছে, একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিবেন, আর আদা রসুন দিয়ে দিবেন। দিয়ে মানে সব রকমের মশলা দিলে কোনো সমস্যা নেই, যে মশলা যত দিবেন ততই স্বাদ লাগবে, বুঝেন না? এই যে পরে কিন্তু ওই যে ইয়ার মাংসের যে মশলা, এটা এটা দিয়ে দিবেন আর কি, বার্গারের যে মশলাটা দিয়ে আদা রসুনটা দিয়ে সব মিলাই জিলে তারপরে মাখবেন। গরমে এবার খাইলে দরকার আছে রেস্টুরেন্টে তো আনার, আর একটা সস আছে, এটা বার্গারের সস, আপনার সেটা দিয়ে দিবেন, টেস্টি টেস্টি লাগবে, বুঝছেন নি? পরে আলাইরে করছে কি, লাড়াচাড়া দিবেন, লাড়াচাড়া না দিয়ে সুন্দর করে আপনারা মাইখা দিকে তারপরে কেমনি খালি বানা সেটা খালি চায়া থাকেন। ভালো করে সুন্দর আড়া যেমনি মাখেন না এইভাবে মাখবেন, মাইকে সুন্দর করে সব মশলা একসাথে মিশাইবেন, আর একটু হালকা সরষের তেল দিয়ে দিবেন, তাইলে খাইতে একটু টেস্ট লাগবে, বুঝছেন? এরপর লাড়াচাড়া দেন, ভালো করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে মাখা জায়গা করেন, বুঝছেন নি? মাখা জায়গা করলে যে গো সব জিনিসই স্বাদ। এরপরে আবার করবেন কি, কয়টা একটু মাখা জায়গা মাখতে, এরপর আবার করবেন কি, কয়টা পুদিনা পাতা দিয়ে দিবেন। পুদিনা পাতাটা দিলে কি আরো বেশি স্বাদটা বেশি বাড়ে। আর জিরার গুঁড়া দিয়ে দিবেন, বাস। আবার মাখা জায়গা করবেন, মাখা জায়গা করে তারপরে এটিরে বানাইবেন। ঘরের বসে বসে পদ্ধতি শিখাই দেয়, বেশি বেশি করে খাইবেন। ঘরে বয়ে বয়ে কোনো ঝামেলা নাই, দৌড়াদৌড়ি নাই, লাফালাফি জাফাজাফি কোনো কিছু নাই। এরপরে হইলে গিয়ে আপনার মাখা ঝাঁকা হইলে আর ঘরের ভিতরে ধরেন একটা মেহমান আসে ফলে, এটা যদি আপনারা ডিপ করে থুয়ে দেন, তাহলে মেহমান আসলে হঠাৎ করে একটা নামাই দিলেন, বাইরের থেকে চারটে রুটি আনলেন, আইনা সুন্দর করে একটা স্পেশাল নাস্তা হয়ে যায় সাথে সাথে, বুঝেন না? এই জন্য আপনারা করবেন কি, এটা বানায় আপনারা ডিপ করে রেখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, বুঝছেন? একটা খুব একটি সুস্বাদু টেস্টি খাবার। এরপরে করবেন কি, আপনারা তেল দিবেন, তেল দিয়ে আপনাকে একবারে ডুবা তেলে ভাজা লাগবে না, তাইলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এর লাগে মোটামুটি তেল দিবেন আর কি, মোটামুটি তেল না দিয়ে তারপরে করবেন কি, আপনারা এই ইয়েটা বার্গারটা বানাইবেন আর কি, মাংসের যে বিফটা এটা বানাইবেন। দেখেন আমি কিভাবে করি, সেটা খালি চায়া থাকেন। অবশ্যই এভাবে বানায় খাইবেন বাসার মধ্যে। আর যদি না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপা আপনারা কেমনি করছেন, আমাকে একটু জানান, অবশ্যই আমি জানাবো। আর আপনারা যারা যারা কমেন্ট করেন আপনাকে সবাইকে ধন্যবাদ জানাইতেছি। আমার ইটালি থেকে আমার এক ভাই সোহেল রানা ভাই আমাকে কমেন্ট করে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সোহেল রানা ভাইকে। কারণ যে আমার কমেন্ট করে সে আমার একটা ফ্রেন্ড হয়ে যায়, আর তাদের সাথে আমার কোন কমেন্টের সম্পর্ক বুঝেন না। এই জন্য আমি সোহেল রানা ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমার ভিডিওতে কমেন্ট করছে। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর পরবর্তী সময়ে যারা যারা কমেন্ট করে আমি সবার নাম নিব, ভিডিওতে নাম নিয়ে তাদেরকে ধন্যবাদ জানাবো অবশ্যই। আর আজকের ভিডিওটা কেমন হয় না হয় অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, কারণ আপনাদের কমেন্টের একটা অনেক মূল্য। আপনারা যদি কমেন্ট না করেন আমাদের পেজ চালায় কোনো লাভ নেই, আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন আমাদের পেজ চালায় কোনো দরকার নেই। কারণ আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য বা কোনো কিছু শেখানোর জন্য আমরা কন্টেন্ট ক্রিয়েটর করি। আর আপনারা যদি আমাদের ভিডিও না দেখেন তাহলে কি দরকার আমাদের এই কষ্ট করে? এজন্য আপনাদের কাছে অনুরোধ রইল যে অবশ্যই আমরা ভিডিওটা বানাইলে অবশ্যই আমরা ভিডিওটা আপলোড করি, অনেক কষ্ট করে এডিট করি,
তারপর ভিডিওটা বানাই অনেক সময় নিয়ে, তারপরে আমরা একটা ভিডিও আপলোড করি। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের কাজের আগ্রহ যেন বেড়ে যায়, এভাবে আপনারা কমেন্ট করবেন। আপনারা আমাদের উৎসাহ দিবেন, তাহলে আমরা পরবর্তী সময়ে কোনো একদিন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো। এই জন্য আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। তারপরে যখনকার দেখবেন অল্প আছে বাজবেন, অল্প আছে বাজার পরে যখনকার দেখবেন উল্টায় পাল্টায় সুন্দর করে হয়ে গেছে, তখন করবেন কি, আমরা আপনারা ওই যে বার্গারের যে রুটিগুলো এটা নিয়ে আসবেন, আইনে তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে একটু কাটবেন, মানে কাটিং করবেন আর কি, কাটিং না কইরা তারপরে আলাদা করবেন কি এটার ভিতরে যখনকে আপনারা বিফটা দিয়ে দিবেন, তখন আর খাইবেন একটু টমেটো সস নিয়ে সাথে, তারপরে খাইবেন, দেখবেন যে আহারে কি একটা টেস্ট আর মজাদার খাবার। আর বাচ্চাদের আমরা টিফিনও দিতে পারবেন, একসাথে যদি অনেকগুলা বানায় রাখেন টিফিনও দিয়ে দিতে পারবেন, কোনো মেহমান আসলে আত্মীয় আসলে আপনারা সাথে সাথে এটা তৈরি করে খাওয়াইতে পারবেন, একটা মজাদার খাবার, বুঝছেন। এই জন্য আমি আপনাদের শিখাইলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে ধন্যবাদ জানাইবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে আল্লাহ এটার মধ্যে না বিফটা বইরা তারপর আপনারা করবেন কি, একটু সস দিয়ে দেবেন, সস না হলে কি আর স্বাদ লাগে, বুঝেন না, বার্গার তো বার্গারই, সসটা না দিয়ে তারপরে আল্লাহ করবেন কি খাইবেন, দেখবেন অনেক কি একটা হেলদি এবং টেস্টি খাবার। ঘরের জিনিস তো সবসময় হেলদি হয়। আপনারা মানে মানে কষ্টকে কষ্ট মনে করবেন না, কারণ বাচ্চারা যাতে সুস্থ থাকে এই জন্য আপনারা অবশ্যই একটু ধৈর্য ধরে ধৈর্য সহকারে ঘরের খাবার খাওয়াইতে চেষ্টা করবেন, কারণ ভেজালের দুনিয়া, বুঝেন না। এই জন্য চেষ্টা করবেন বাচ্চাদের সুস্থ রাখার জন্য। এই যে আপনারা অবশ্যই ঘরের খাবার তৈরি করে বেশি বেশি করে খাওয়াবেন, বুঝছেন, তাহলে বাচ্চারা অবশ্যই সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি করে লাইক কমেন্ট করে দিয়েন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।